আপনার পায়ে একটু সমস্যা আছে। আচ্ছা একটা দেন আমাকে, 20 টাকা না? দাঁড়ান। ওকে, থ্যাংক ইউ। এই নাও তোমার মাদার্স ডে গিফট আমার পক্ষ থেকে। থ্যাংক ইউ। সুন্দর হয়েছে। আজকে মাদার্স ডে বের হয়েছি, আমি আর আমার মেয়ে একটা কাজে বের হয়েছিলাম। হচ্ছে যে আমার মেয়ে আমাকে প্রতি বছর মাদার্স ডেতে কিছু না কিছু গিফট করে। আজকে বেলি ফুলের মালাটা দিয়েছি, অসাধারণ সুন্দর একটা বেলি ফুলের মালা, অসাধারণ সেন্ট, অসাধারণ ভাই অসাধারণ, আমি বানাই নাই এত সুন্দর সেন্ট। এটার জিনিসটা তো আর আমি বানিয়ে আমার দেই মেয়ে নাই। প্রতি বছরই আমাকে কিছু না কিছু একটা গিফট দেয় মাদার্স ডেতে। সে আমার হাতে কিছু খাবার আছে। আজকে অনেক বছর পর পলাশের সাথে দেখা হলো, পলাশের বউর সঙ্গে কথা হলো, ওদের বাসায় গেলাম। মানে আম্মুর কাজিন, আমার কাজিন পলাশ, তো পলাশের বাসায় বেশিক্ষণ বলছিল যে কিছু খাবার কিনে আমাদের হাতে খাবারগুলো দিয়ে দিল। আর বাসায় যাচ্ছি। এই হচ্ছে আমাদের মাদার্স ডে। গিফট পাই না, গিফট না, আজকে গিফট পেয়েছি। মেয়ে দিয়েছে ফুলের মালা, কাজিন মানে আমাদেরকে কিছু খাবার। ঠিক আছে, পুরান ঢাকার পুরি পুরি। আচ্ছা প্যাকেটে কি খাবার আছে আমি জানি না, মানে যে দেখবো। ওদের বাসায় বেশিক্ষণ বসিনি তো, অল্প সময় বসছি, সেই খাবারটা কিনে দিয়েছে। Only for tea. এই 40 টাকা গরম ভিডিয়া যে কোনো জায়গায় এত সুন্দর করে এখন সাজানো হয়, এটার ইন্টেরিয়রটা কি সুন্দর তাই না? কালারফুল, ভালো লাগছে কিন্তু। তবে এখানে অনেক কিছু পাওয়া যায়। আমি খাবো চা, শুধু চা খেতেই আসছি। আমরা নর্মাল একটা হোটেলে এসেছি, এটা হচ্ছে কি নবাবী চায়ের বাড়ি। আর চাটা মজাই আছে সত্যি, মাত্র 30 টাকা। পনির চা আমার খুব ফেভারিট, পনির চা। কিন্তু বিষয়টা হচ্ছে আমি ইদানিং বাইরে গেলে অনেক কিছু অ্যাভয়েড করি, এখন ভাজা পোড়া তো একেবারে খাই না। তারপর আজকেও যে মামা অনেক ভাজা পোড়া দিয়ে দিয়েছে, তো আমি আর এখন ভাজা পোড়া বা অন্য কিছু অর্ডার করলাম না। যদিও মাদার্স ডে উপলক্ষে ভেবেছিলাম যে একটু ওয়ারিতে যাব, কিছু খাওয়া দাওয়া করবো। ওয়ারিতেই আছি, বাট নর্মাল একটা চায় আপাতত চলবে, বিকজ এত ভাজা পোড়া খাওয়া পসিবল নেই এই মুহূর্তে, জানেনই তো আপনারা। সো এই ছোটখাটো আয়োজনই করলাম। সো লেটস হ্যাভ মাই টি। নাইমকে মিস করছি, নাইম আমাদের সাথে থাকে সবসময়। এখন আজকে নাইম আসেনি, মানে নাইম ব্যস্ত আছে কাজ নিয়ে। তা আমি আর আমার মেয়ে কিছুই না, নর্মাল নর্মাল টি, খুব সাধারণ চা। কিন্তু একটু সময় হলো বসে গেলাম। সমস্যা নেই, নাইম যখন ফ্রি হবে তখন নাইম আমাদের একদম সাথে। সাধারণ চা। না হলেও হচ্ছে আর এটা হচ্ছে ওটা পনির চা। হ্যাঁ, এটা পনির চা। আমার যে পনির চা এত বেশি ভালো কেন লাগে আমি জানি না, মানে আমার খুবই ভালো লাগে। আমি পুরান ঢাকায় আসলে পনির চা খাবোই, এটা একটা বেস্ট চা। আর এখানে অনেক স্ন্যাক্স আইটেম আছে, মানে লিটারালি অনেক কিছু, বাট নট টুডে। একটা দোকান আছে মাদানি চায়ের বাড়ি, মানে মোট কথা এখানে আসলে অনেক দোকান। আমি যখন পুরান ঢাকাতে আসি, পুরান ঢাকায় আসলে একদম মানে কোনটা রেখে কোনটা খাবো বুঝতে পারি না, উল্টা পাল্টা হয়ে যায় মাথা। কিন্তু আজকে মাথা ঠিক রেখেছি, কারণ আমি এত হেভি খাবার খেতে পারবো না বেশ কয়েকদিনের জন্য অ্যাটলিস্ট। তো এই জন্য একটু এই খাবারে না ইনভেস্ট করে আমরা বরং জিনিসপত্র কিনবো, সেইগুলাতে ইনভেস্ট করি আজকে। ঢাকাইয়া ফুড দেখেই অনেক ভালো লাগছে। অ্যান্ড ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ মামা, এতগুলো জিনিসপত্র মানে হাতে দিয়ে দিয়েছে। দেখেন পুরা ঢাকার আলুর চপ, মানে কত ফিলিং এটার ভিতরে। আর আমাদের নতুন ঢাকার আলু চপ দেখলে আপনার খুব কষ্ট হবে, আপনার মনে হবে যে খুব মানে কষ্ট করে তৈরি করে আপনাদেরকে দিতে, বলার কিছু নেই। এই হলো আসলে পুরান ঢাকা, এই জন্য আমার এত বেশি ভালো লাগে। গাইস, আমি বাসায় ব্যাক করেছি, আমার কাজগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে গেছে, কারণ বাইরে প্রচন্ড গরম এক কথায়, আর সেকেন্ডলি এত বেশি বৃষ্টি হচ্ছে। আজকে আসলে 1-1.5 মাস পর প্রায় আম্মুর সাথে বের হলাম, কাজ ছিল একটু, সেটার কারণে বের হলাম আম্মুর সাথে। তো কাজ কমপ্লিট করার পরেই একদম পাশেই ছিল হচ্ছে আম্মুর কাজিনের বাসা, মানে আমার মামার বাসা।
তো ভাবলাম যে সেখানে যে একটু ঘুরে আসি, তাদের সাথে দেখা হয়ে গিয়েছিল রাস্তায়, তো জোর করে তাদের বাসায় নিয়ে গেল এবং আমরা খুব 5 মিনিটের মতো থেকে জাস্ট ব্যাক করব। ওই সময় মানে তারা আমাদের জন্য অলরেডি নাস্তা, যেহেতু পুরান ঢাকায় গিয়েছি, তো তারা আমাদের জন্য অলরেডি নাস্তা টাস্তা রেডি করে নিয়ে আসছিল। তো আমরা যেহেতু বের হয়ে গেছে, চলে আসছিলাম, তো জোর করে দিয়ে দিয়েছে। তো পুরান ঢাকার নাস্তা অ্যান্ড সত্যি অন্যরকম। যতই যাই বলি না কেন, পুরান ঢাকার খাবার দাবার আমার কাছে সবসময় খুব ভালো লাগে, কারণ সেখানে সব কিছু অনেক বেশি বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আমার কাছে সবসময় ভালো লাগে। তো আজকে মাদার্স ডে ছিল, আর সত্যি কথা বলতে মাদার্স ডের জন্য কোনো প্ল্যান করিনি। এমন আসলে হতো, আসলে একটা মজার বিষয় বলি, প্রতি বছর আমি আমার আম্মুর জন্য মাদার্স ডেতে অনেক কিছু করতাম। আমি আমার স্কুল লাইফ থেকেই বলছি, তখন আমার যত পকেট মানি ছিল বা যা আমি পেতাম, সেখান থেকে আমি জমিয়ে জমিয়ে আমার আম্মুর জন্য অনেক কিছু কিনতাম। ওর বেশিরভাগ বই পছন্দ ছিল, আম্মুর জন্য বই কিনতাম, আরও অনেক কিছু কিনতাম। সো সেগুলো খুব ভালো লাগতো। ফ্লাওয়ার বুকেস নিয়ে আসতাম। এখন বেশ কয়েক বছর থেকে, 2-3 বছর থেকে হয়তো বা সেভাবে করে কোনো প্রিপারেশনই করতে পারি না, কারণ অনেক ব্যস্ত থাকা হয়। ব্যস্ত সময় অনেক সময় তো আজকের দিনটা আমি একটু কাজ ছিল দেখে আজকের দিনটা ছুটি পেয়েছি, ছুটিও পাওয়া হয় না। তো আসলে এভাবে করেই দিন যায়। একটা সময় সন্তান ব্যস্ত হয়ে যায়, কিন্তু মায়েরা কখনো বলে না যে কি ব্যাপার, তুই আমার জন্য তো এটা করলি না। কারণ মারা বোঝে আসলে যে সন্তান ব্যস্ত হয়ে গেছে তার জীবনে। এই আসলে ব্যস্ততা এবং সবকিছু মিলিয়ে আজকের মাদার্স ডেটা কাটলো। আই হোপ আমাদের ভ্লগগুলো আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে, কষ্ট করে একটু আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই তো আজকে এই পর্যন্ত রাখছি ভিডিওটা। আর আপনাদের নিকিতা আপু আর নাইম ভাইয়া নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবে। নেক্সটে নাইম ভাইয়াও থাকবে আপনাদের ভ্লগে। সেও খুব ব্যস্ত থাকে, যার কারণে কন্টিনিউ করতে পারে না অনেক সময় ভ্লগস, বাট অবশ্যই চেষ্টা করবে নতুন যে ভ্লগ হবে সেটার মধ্যে থাকার। সো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।